ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিশামস কর্নার আপনাদেরকে আবার স্বাগতম। আজকে হচ্ছে আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে কত তারিখ? আজকে হচ্ছে যে 14ই আগস্ট, 11:45 মতো বাজতেছে। কালকে রাতের বেলা আমার কিভাবে ঘুমাইছি আমি জানি না। আমার এই সাইডের এটা প্রচুর ব্যথা, মানে এই সাইডের ঘাড় আমি নাড়াতেই পারতেছি না, তারপর অনেক জোরে কোনো কথা বলতে পারতেছি না। আমার সাইডটা পুরো ব্যথা ব্যথা হয়ে আছে। মানে আজকে সকালবেলা আমি মানে ব্যথা যন্ত্রণা দিয়ে শুরু করছি। আর তারপরে আমাদের আজকে 9:30 দিয়ে কোচিং ছিল, আর আমার আজকে কাজ ছিল, কোচিংয়ে যেতেই হইতো। তো সেজন্য কোচিংও গিয়েছিলাম। কোচিং থেকে আস্তে আস্তে মোটামুটি 10:30টার মতো বাজছে। আমাদের শনিবারের কোচিংটা স্যার বন্ধ রাখছে। শনিবার হচ্ছে যে মনসা পূজা, তো সেজন্য কোচিংটা বন্ধ। সোমবারে আবার কোচিং আছে। তো হ্যাঁ, এটা হচ্ছে কথা। আর আজকে কোচিংয়ের কাজ ছিল, সেটা হচ্ছে যে জিষ্ণুর তো বার্থডে আসতেছে সামনে। আর কিছু দিন বলতে গেলে 19 তারিখে বার্থডে, তাহলে আর বলতে গেলে 5 দিনের মতো। তো 5 দিনে তো হবে না, হয়তো ওর বার্থডের পরে আমি আর কি জিনিসটা হাতে পাবো। আমার আগস্টের 1 তারিখে অর্ডার দেওয়ার কথা ছিল, মানে ওর বার্থডের জন্য কিছু একটা করতেছি আমি। সেটা আমি ওর বার্থডে আমি যেদিন ওকে দিতে পারবো জিনিসটা, আমার হাতে যেদিন আসবে ঠিক সেদিন আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো ওই যে বার্থডে গিফট আমি দিতে চাচ্ছি সেটা আমি আগস্টের 1 তারিখ অর্ডার দেওয়ার কথা ছিল, বাট সামহাও দেশের এরকম অবস্থা পরিস্থিতি, বের হওয়া হয় নাই, সব কিছু মিলে এত লেট হয়ে গেছে। তো ভাবলাম যে প্রয়োজনে ওর বার্থডের পরে দিব, কারণ যে জিনিসটা দিব সেটা ফেলে দেওয়ার মতো না, সেটা সারা জীবন রাখতে পারবে ওর কাছে। আর আমি সবসময় এমনই গিফট দিই যেটা সারা জীবন রাখা যাবে। যাই হোক, এখন আমার কাজ হচ্ছে যে পড়ালেখা করা, ডেফিনেটলি পড়ালেখা করা, পুজো দেওয়া। আজকে ব্লগ করার কোনো ইচ্ছে ছিল না, তাও ভাবলাম যে ব্লগ করি। বলে গেছিলো যে এখানে কিছু জিনিসপত্র জামা কাপড় আছে যে এই যে সাইডে, এগুলোকে গুছিয়ে রাখতে, তো ওইগুলোকে এখন গুছিয়ে রাখবো। তো আমি এখানে পড়তে বসে গিয়েছিলাম। আর আমি আসলে গতকালকের যেহেতু একটু সিক ফিল করতেছিলাম, আমার বিপি লো হয়ে গিয়েছিল, তো যার কারণে আমি আমার টিচারের পড়া কমপ্লিট করতে পারি নাই। তো আমি এখানে মূলত তারপরে কমপ্লিট করতেছিলাম। এখানে আমি 1 ঘন্টার মতো পড়ালেখা করছি। আমি হচ্ছে হায়ার ম্যাথ করছি। তো আমার পড়া ছিল হচ্ছে হায়ার ম্যাথ, ফিজিক্স, কারণ কেমিস্ট্রি আমি পড়ে ফেলছিলাম। তো এখানে আমি হায়ার ম্যাথই করতেছিলাম আর কি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কি আমার ডেলি লাইফস্টাইল ভিডিও চান নাকি স্টাডি ব্লগ চান। তাহলে আমার জন্য একটু ইজি হয়, আমি সেই রকমের ভিডিও আমার চ্যানেলে আপলোড করতে পারবো। সেই দিনটা আমার পড়ালেখা আর বাকি কাজকর্মে চলে গেছে। তার কারণ হচ্ছে সামনে যেহেতু টেস্ট পরীক্ষা, সেজন্য এখন তো প্রিপারেশনটা আরও স্ট্রংলি নিতে হবে, আরও বেশি সময় দিয়ে পড়াগুলোকে আয়ত্ত করতে হবে। তো এই জন্য আর কি সেদিন আমি পড়ালেখাটাতে একটু বেশি সময় দিয়েছিলাম। মাঝে সাঝে আমার আবার কলমের কালিটা শেষ হয়ে গিয়েছে, তাই আমাকে আবার উঠতে হলো, কলম নিয়ে আসতে হলো। এই তো দিনটা আমার একটু হলেও ভালো লেগেছিলো। তার কারণ হচ্ছে আমি 1 ঘন্টার মধ্যে কুমিল্লা বোর্ডের প্রত্যেকটা সৃজনশীল আমি করেছিলাম হায়ার ম্যাথের। তো আমার বেশ স্যাটিসফ্যাকশন এসেছিলো যে না, অল্প সময়ের মধ্যে আমি আসলে ভালোই পড়াটা কমপ্লিট করতে পারছি, কারণ আমার আবার উঠে পুজো টুজো দেওয়ার ছিল। তো সেই জন্য আর কি আমি চাচ্ছিলাম যে একটুখানি তাড়াতাড়ি পড়াটা কমপ্লিট করে নিয়ে আমি যদি পুজো টুজো দিয়ে নিই তাহলে বেটার হয়। তাহলে আমি হয় কি আমি জাস্ট আস্তে ধীরে কাজগুলোকে করতে পারি, তাড়াহুড়া করতে হয় না আমার থেকে। যেহেতু আমার হায়ার ম্যাথ আর ফিজিক্স দুটোই বাকি ছিল, তাই আমি হায়ার ম্যাথ শেষ করে উঠেছিলাম, ভাবছিলাম যে পুজো দিয়ে উঠে আমি ফিজিক্সটা করব। তো যা ভাবনা তা কাজ, আমি এখানে পুজো টুজো দিয়ে নিয়েছিলাম। আমি আসলে আমার পুজো দেওয়ার কোনো ক্লিপস কখনো দেখাই না, তার কারণ হচ্ছে এক এক জনের প্রার্থনার নিয়ম ভিন্ন ভিন্ন। তাই আমি চাই না আমার প্রার্থনা নিয়ে আপনারা কোনো প্রশ্ন করেন বা ভুল ত্রুটি ধরেন, আমার সে পছন্দ না। সেজন্য আমি আসলে ক্লিপসগুলো দেখাইও না পুজোর। তো এখানে দেখতে পারছিলেন যে তখন 2টার কমই বাজে, 1টার একটু বেশি বাজতেছিল। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার ক্লিপস দেখাতে আমার মনে নাই। তো যেটা পড়লাম যে পুজো দিয়ে উঠে আমার আবার পড়তে বসার কথা ছিল, তো সেজন্য একেবারে খাওয়া দাওয়া করে এসে আমি এখানে ফিজিক্সটাই করতেছিলাম। এখানে আমি ফিজিক্সের 5ম অধ্যায় করতেছিলাম, সেটা হচ্ছে পদার্থের অবস্থা এবং চাপ। এটা আমার কনসেপ্টটা একটুখানি নড়বড়ে ছিল, তো সেই জন্য আমি বেসিকটাকে আরও ভালো মতো ক্লিয়ার করার জন্য ইউটিউবে ফাহাদ স্যারের যে ফাহাদ টিউটোরিয়াল চ্যানেল আছে সেখান থেকে দেখে আমি আসলে এটাকে বোঝার চেষ্টা করতেছিলাম। আর একটু রেস্ট নিয়ে উঠলাম, এখানে দেখলাম সন্ধ্যা প্রায় হয়ে আসছে। আর
আর আমি নাস্তা পানি করে আর কি ফ্রেশ হয়ে গেছি। আর আমাদের এখানে ভোল্টেজের এত প্রবলেম করতেছে, লিটারেলি ফ্যান একবার স্পিড বাড়তেছে, ফ্যানের স্পিড একবার কমতেছে, একবার কারেন্ট আসতেছে, একবার কারেন্ট যাচ্ছে। আমি যদি একদম ইজিলি বলি 3 মিনিটে 4বার কারেন্ট গেছে। তো যার কারণে আমি এভাবে পুজো দিছি, স্ট্যান্ড ফ্যানটা চালাই, না হলে আমার প্রচুর মাথা ঘোরাচ্ছিল। দিয়ে দিছি। আর আসন ঘরের অবস্থা হচ্ছে এখন এগুলো হচ্ছে প্রসাদ, এগুলোকে এখন আলাদা করতে হবে। আর হচ্ছে যে এখানে যে ঘটি টটিগুলো আছে সেগুলো সবগুলোকে পানি আগে পুরাই রাখতে হবে, কারণ আমাদের তো সবসময় পানি থাকে না, আমাদের 2 বেলা পানি দেওয়া হয়। আর কালকে যেহেতু বৃহস্পতিবার, সেজন্য এইসব সিংহাসন, গোপাল ঠাকুরের সিংহাসন, তারপরে গীতার যে কাপড়, সেগুলো সব নামাই ফেলছি। আর ভগবানকে এখানে সজ্জা দিয়ে ফেলছি। আসতেছে হচ্ছে 7টা, আমি পুজোটা দিয়ে উঠলাম আর কি। আর মাঝখান দিয়ে গিয়ে আবার ওখানে পানি দিল, যেহেতু ওইখানে বালতি ড্রাম যা যা আছে সব পুড়িয়ে টুড়িয়ে আসলাম পানি দিয়ে। তো এখন হচ্ছে এখানের এই কাজগুলোকে শেষ করবো, দেন আমার টিচার আসবে, আবার শান্তি নেই। তো এখন বাজতেছে 10টা বাজতে 15 মিনিট, মানে এখন 9টা 45-এর একটু বেশি বাজে আর কি। আমার টিচার আসছিল, টিচার গেল, বাট শরীরটা অনেক বেশি খারাপ করে ফেলছিল। মানে গতকালকের মতো আবারও আজকে ওই যে মাথা ঘুরাচ্ছিল প্রচুর, আর চোখের সামনে সব রকম ঝাপসা দেখতেছিলাম, মানে অন্ধকার দেখতেছিলাম, বুঝতে পারতেছিলাম যে শরীরে আমার বিপি অনেক লো, দ্যাটস ওয়াই আমার এমন লাগতেছে। তো আমি দেখি কালকে মাকে বলে যে কোনো ডক্টর দেখাতে পারি নাকি, সিরিয়াল নিতে হলে তো দেরি হবে, যদি এমনিতে গিয়ে দেখাতে পারি তাহলে ভালো হয়। কারণ আমার প্রায় 1 সপ্তাহ ধরে প্রবলেমটা অতিমাত্রায়, মানে আমার বিপি এমনিতে লো থাকে, মানে একটা সময় একদা নর্মাল থাকতো, বাট এই কয়েক মাস হচ্ছে আমার বিপি লোই আছে, আমি সেটা বুঝতে পারি। বাট সেটা আমার দেখা গেল যে 1 মাসে 2 থেকে 3 বার হয়, কিংবা 2 মাস মিলাই 2 থেকে 3 বার হয়। বাট এবার কি হচ্ছে, টানা 1 সপ্তাহ ধরে আমার এই প্রবলেমগুলো ফেস করতেছি, যার কারণে আমি কোনো কাজে না ঠিকঠাক কনসেন্ট্রেট করতে পারতেছি না। তো মেবি কালকে আমার মার সাথে আমি যেতে পারি। আবার আমার মার্কেটেও কিছু কাজ আছে, মানে আমার সব দিক দিয়ে একসাথে সব কাজ পড়ে গেছে। এই যে মানে একটুখানি অসুস্থ ফিল হলে কিচ্ছু করি না, আমি বিছানায় পড়ে থাকি, যার কারণে আমার অনেক কাজ জমে জায়গা। তো যাই হোক, আমার মামিরা গ্রামের বাড়ি থেকে আসলো, ওদের প্রোগ্রাম ছিল। তো সেখান থেকে মানে আমার মামির বড় মামার বিয়ে ছিল, তো তিনি বিদেশ থেকে আসলো, আবার বিদেশে চলে যাবে। উনি বিদেশেই থাকে আর কি, ওখানে গ্রিন কার্ড পাওয়া। তো উনি যেহেতু অনেক বছর পর বিদেশ থেকে আসলো দেশে, আর আমার মনে হয় প্রত্যেকটা বিদেশি মানুষ, মানে যারা প্রবাসী, বিদেশি বলতে বুঝাচ্ছি যারা প্রবাসী, তাদের দেশে আসার সময় সবার মাথায় একটা রেসপন্সিবিলিটি থাকে যে দেশের মানুষের জন্য কিছু গিফট নেওয়া। তো উনিও তেমনটাই করলো। উনি হচ্ছে যে আমাদের বাসার অনেকের জন্যই হচ্ছে যে গিফট পাঠালো, আমার জন্য একটা মেকআপ বক্স পাঠালো। তো পাশে আমি দিয়ে দিব স্ক্রিনে। আমার আর এখন ভিডিও করার কোনো ইচ্ছা নাই, আমার একদম ইচ্ছা করতেছে না, ছবি তোলা আছে, পাশে আমি দিয়ে দিব। তো একটু ভালো লাগলো। একটু পরোটা খাওয়া দাওয়া করবো আজকে। প্রচুর মানে ইলেকট্রিসিটি ডিস্টার্ব করতেছে লিটারালি। আপনাদের আমি যদি একদম নর্মালভাবে আপনাদেরকে বোঝাই, তাহলে আমি বলবো যে ভোল্টেজ বাড়লে দেখবেন ফ্যান অনেক ফাস্ট ঘুরে, ভোল্টেজ কমলে একদম স্লো হয়ে যায়। এই প্রবলেমটা আমাদের এইদিকে অনেক বেশি হয়। বাট আজকে কি হচ্ছে, ফ্যান অনেক স্পিডে ঘুরতেছে, দ্যাট মিন্স ভোল্টেজ বাড়তেছে, অ্যান্ড দেন দুম করে অফ হয়ে যাচ্ছে, তার মানে কারেন্ট চলে গেছে। এইসহ প্রায় আমি বলবো 20 থেকে 25 বার এরকম হয়েছে বিকাল থেকে। লিটারালি 4টা থেকে নাকি 5টা থেকে এই ঝামেলা আরম্ভ হয়েছে, এখন 10টা বেজে আসতেছে, মানে পুরো 5 ঘন্টা ধরে একই সিন চলতেছে। যে অনেক জোরে ফ্যান ঘুরতেছে, লাইট সবগুলোর পাওয়ার বেড়ে যাচ্ছে, ধুম করে অফ হয়ে যাচ্ছে, দ্যাট মিনস কারেন্ট চলে গেছে। তো আমার দাদুকে জিজ্ঞেস করলাম, দাদু বললো যে এখানে একটা লাইনের নাকি ফিউজ হয়েছে, তো 2টা লাইনের মধ্যে একটা লাইন ফিউজ হয়েছে। তো ওই আরেকটা লাইন যেটা ভালো আছে সেটা কাভার দিতে পারতেছে না পুরো এলাকাতে, যেহেতু প্রবলেমটা হচ্ছে। এই যে আবার ফ্যানের স্পিডটা বেড়ে গেল, তার মানে এখন আবার কারেন্টটা চলে যাবে। আর এতে করে কী হচ্ছে বলুন তো, ফ্রিজের ক্ষতি হচ্ছে, কারণ ফ্রিজ তো এরকম এতক্ষণ বন্ধ রাখলে তো মুশকিল। আর ওইদিকে আবার টেলিভিশন তো তাও বন্ধ আছে,
কিন্তু ওয়াইফাইও বন্ধ করা যাচ্ছে না, কারণ আমাদের এরকম আগেরবার হয়েছিল। আগেরবার যে ওয়াইফাই আমাদের রাউটারটা ছিল সেটা হচ্ছে যে আমরা এরকম বন্ধ করে রাখতাম ঝড় বৃষ্টি হলে, তারপর হচ্ছে যে এরকম ভোল্টেজ আপ ডাউন করলে আমরা বন্ধ করে রাখতাম। তো যার ফলে কি হয়েছিল, ওই রাউটারটা ড্যামেজ হয়ে গিয়েছিল। তো ওই রাউটারের অফিসে যখন আমরা কথা বলছি তখন ওনারা বলছে যে দীর্ঘক্ষণ ধরে যে ওই রাউটারটা মানে ওয়াইফাই সুইচ অফ করে রাখা হয়েছিল, যার কারণে প্রবলেমগুলো হয়েছে। তো যার কারণে এখন আমরা কী করি, আর আমরা এখন ওয়াইফাইয়ের লাইন টাইন অফ করি না, কিন্তু ওয়াইফাই তো প্রচুর ডিস্টার্ব করতেছে, কিছু করার নাই, শুয়ে আসি। আমি জাস্ট এনার্জি পাচ্ছি না, টু বি ভেরি অনেস্ট। কোনো একটা কাজে কনসেন্ট্রেট করার সময় মাথাটা এমন চক্কর দিচ্ছে, আমার আর ইচ্ছা করতেছে না।